মকর সংক্রান্তিতে একা হাতে পিঠে তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করব, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। আজ যেহেতু সোনার স্কুল আছে, ওই জন্য সকালবেলা রান্না করেছি ডালিয়ার খিচুড়ি। ডালিয়ার খিচুড়ির মধ্যে একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি, বেশ ভালো লাগে। আপনারাও চাইলে ঘি ছড়িয়ে দিতে পারেন ডালিয়ার খিচুড়ির উপরে। আর আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও ডালিয়ার খিচুড়ি খাচ্ছে। আর এদিকে ওর জেঠু চলে এসেছে। বাইরে রাতে রাতে দরজা খোলার মতন না, কি ঠান্ডা হাওয়া। আমাদের এখানে এতটাই ঠান্ডা পড়েছে যে কিছুক্ষণ যে দরজা খুলে রাখবো সেটার উপায় নেই। আর দেখুন সোনা গাড়িতে উঠে গেছে, এবার জেঠুর সঙ্গে যাচ্ছে স্কুলে। ওর বাবা এখনো বাড়িতে আসেনি, কখনো কখনো তাড়াতাড়ি আসে, কখনো কখনো দেরি হয়। রাধে রাধে বন্ধুরা, শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজ আমাদের এখানে মঙ্গলবার, তো মঙ্গলবার মকর সংক্রান্তি। তো সকালবেলা সোনা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আর সোনার বাবার পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি এখন ঘরের কাজ করে নেব। ঘরের কাজ করা হয়ে গেলে তারপরে রান্নাঘরে যাব। বন্ধুরা, আপনারা মকর সংক্রান্তিতে কে কীরকমভাবে কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও বাড়িতে অল্প করে ভগবানের ভোগ নিবেদন করার জন্য কিছু পিঠে বানাবো। আমি তো অত ভালো পিঠে বানাতে পারি না, তো যাই বানাই না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা কারা কারা এই দিনটা কিভাবে কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, সোনার বাবা সকালবেলা এগুলো বাজার করে নিয়ে এসেছে। এখানে আছে বিট, ব্রোকলি, কুমড়ো, এখানে আছে কচু। আর এটা কিন্তু কুমড়ো না, এটা স্কোয়াশ। আর এটা হ্যালোপিনো। হ্যাঁ, হ্যালোপিনো 4টে নিয়ে এসেছে। এগুলো ঝাল হয় না, কিছু কিছু মানে এই বড় লঙ্কাগুলো ঝাল হয়, আবার কিছু কিছু ঝাল হয় না। হ্যাঁ, লঙ্কা। তো এইগুলোই সকালবেলার বাজার করে নিয়ে এসে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর রান্না করব ছোলার ডাল। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এবার প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো। একটা সিটি দিলেই ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এখানে আছে ধুন্দুল পোস্ত দিয়ে করেছি। আর এখানে ছোলার ডাল সজনের পাতা দিয়ে। আর এখানে কাসুন্দি কিন্তু আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। এখানে স্যালাড আর শসা আর রাইস। তো ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, প্রসাদ তুলে নিয়ে এসেছি। আর এইগুলো কিন্তু তুলসী পাতা। এখন ঠান্ডার সময় আমাদের এখানে তুলসী পাতা বাড়ন্ত থাকে, ওই জন্যে ঠান্ডার সময় শুকনো তুলসী পাতা দিয়ে কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করি। বাকি সুন্দর, তো ভালো আছে। সোনার বাবা নারকেল ফাটিয়ে দিয়েছে, আমি এখন নারকেল কুড়িয়ে নেব। নারকেল কোড়াটা আমার কাছে একটা ভীষণ কষ্টের কাজ। মনে হয় যে নারকেলটা যদি কেউ কুড়িয়ে দিত বেশ ভালোই হতো। আর আমার মেয়ে আমার পাশে বসে বসে নারকেল কোড়ানো দেখছে। তো বন্ধুরা দেখুন, এই মালাটা সব নারকেল কোড়ানো হয়ে গেছে, আর এই মালাটার অর্ধেক কুড়িয়েছি। আর দেখুন, অনেকটা নারকেল কোড়ানো হয়েছে। আমার মনে হচ্ছে আর যদি নারকেল কোড়াই অতিরিক্ত বেশি হয়ে যাবে। হাতে দেখাচ্ছি, তো বেশি হয়ে যাবে, অতটা আমার নারকেল কোড়ানো লাগবে না। ওই জন্য ভাবছি আমার হাতে কেটে গেছে নারকেল কোড়াতে গিয়ে। এইখানে হ্যাঁ হলুদ, এখানে হলুদ দেওয়া হয়েছে, সেটা আবার লেগেছে। হ্যাঁ, আবার লেগেছে। ঠিক আছে, আমি কথা বলি। তো দেখুন, অনেকটা নারকেল কোড়ানো হয়েছে। আমার মনে হচ্ছে আর দরকার নেই, তো ওই জন্য নারকেল কোড়াবো না। তো এটা তৈরি করে রেখে বাচ্চাদেরকে নিয়ে যাব কুমনে। তো চলুন তাড়াতাড়ি করে কাজবাজ করে নিই, বাড়ি এসে তারপরে পিঠে রান্না হবে। তো আমার কাছে আখের গুড় ছিল, তো আখের গুড় দিয়েই আমি সেইটা বানিয়ে নিচ্ছি। তো আখের গুড়টা দলা দলা ছিল, তো কিছুটা ভেঙে মিশিয়ে নিয়েছি। নাড়তে নাড়তে তারপরে আখের গুড়টা ঢলে যাবে।
তো বন্ধুরা দেখুন এটা তৈরি করা হয়ে গেছে, এবার বন্ধ করে দিই। আমি এখন যাব বাচ্চাদেরকে নিয়ে কুমনে। জেঠু আসবে না, আমি নিয়ে যাব, চলো গাড়িতে। মা গাড়ির চাবি নিয়ে আসি, দাঁড়া। মা এদিকে এসো, এখান দিয়ে এসো, চল তাড়াতাড়ি চল। আমরা চলে এসেছি কুমনে। যাও 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 যাও। আমি যাবো, আমার জন্য দরজা খুলেছো বাবা। আমি এখন কুমনে বসে আছি। কিছু বাচ্চাদের পড়াশুনো হয়ে গেছে, আবার কিছু বাচ্চাদের এখনো পড়াশুনো হয়নি। তো সবার পড়াশুনো হয়ে গেলে তারপরে ওদেরকে নিয়ে বাড়ি ফিরবো। আর কুমনে গেলেই বাচ্চাদেরকে একটা করে ক্যান্ডি দেয়। আমার মেয়েকে বলি যে ক্যান্ডি খাস না, তবুও ক্যান্ডি নেবে এখান থেকে। আমাদের বই পড়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। কি জানি কার গাড়ি ওটা, বাবার গাড়ি না, ওটা অন্য কারোর গাড়ি, হয়তো অন্য কোথাও এসেছে। এই গাড়িতে ওঠ, গাড়িতে ওঠ। হ্যাঁ রুম খালি। ওঠো 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 ওঠো, সবাই ওঠো। এপাশ দিয়ে এপাশ দিয়ে। ইয়া আমি তুলে দিচ্ছি, আমি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি যখন কুমনে গেছিলাম সবকিছু রেডি করে রেখে গেছিলাম যে বাড়ি এসেই সঙ্গে সঙ্গে রান্না শুরু করে দেবো। তো এখন রান্না করব। এখানে সেই নারকেল দিয়ে পুর তৈরি করেছিলাম, এটা এর মধ্যে রেখে দেবো এবার। তো এখানে সাজের পিঠে করার জন্য এই যে এটা বসিয়ে দিলাম, ওটা গরম হলেই পিঠে তৈরি করে নেব। আর এখানে পুলি পিঠে তৈরি করবো, এর মধ্যে জল দেব। এই যে চালের গুঁড়ো, তো এই যে চালের গুঁড়ো, আমি কেনা চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠে তৈরি করব। তো বন্ধুরা দেখুন এখানে সাজের পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। আর এখানে দুধ বসিয়ে দিয়েছি, কুলি পিঠে বানাবো ওই জন্য এখানে ডো বানিয়ে নিয়েছি। তো এবার কুলি পিঠে বানাতে থাকি। তো বন্ধুরা সাজের পিঠে তৈরি করা হয়ে গেছে, পাটিসাপটা বানাবো বলে এখানে প্যান বসিয়ে দিয়েছি। ততক্ষণে এই যে সেই তৈরি করে নিয়েছি, একদম অল্প অল্প বানাচ্ছি ভগবানের ভোগ নিবেদন করার জন্য। কারণ আপনাদের দাদাও মানে সোনার বাবাও পিঠে টিঠে অত ভালোবাসে না, মিষ্টি জাতীয় জিনিস অত ভালোবাসে না। আগে একদিন তো কুলির পিঠে বানানোর চেষ্টা করছিলাম, হয়নি। আজকে দেখি বানিয়ে দেখি। আমাদের বাড়ি যখন মা পিঠে তৈরি করতো তখন এইরকম বানাতাম, বাটি বাটি মতন বানাতাম, ভালো লাগতো। সবাই মিলে বসে বসে বানাতাম। আজকে দেখছি আর ফাটছে না, আগের দিন ফেটে গেছিল। এই যে তো সবকটাই এইভাবে বানিয়ে নিই।
আজ আমি বাড়িতে এই প্রথম পাটিসাপটা তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করব। আর পাটিসাপটা কিন্তু আমি ইউটিউবে দেখে দেখেই তৈরি করেছি। আর আগে থেকে আমি ক্ষীর তৈরি করে রেখে দিয়েছিলাম। ক্ষীর তৈরিটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ক্ষীর তৈরি করা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর আমার অনেকক্ষণ লেগেছে এই ক্ষীর তৈরি করতে। আর আমি বুঝতে পারিনি যে এতটা ক্ষীর হবে, কারণ আগে কখনো আমি ক্ষীর তৈরি করিনি। তারপরে দুধ জ্বালিয়ে জ্বালিয়ে শুকানোর পর দেখি অনেকটা ক্ষীর হয়ে গেছে। তো এতটা ক্ষীর কী করব, তো ফ্রিজে রেখে দিয়েছি, যখন আমার প্রয়োজন হবে অন্য কোনো রেসিপিতে তখন তৈরি করব অন্য কিছু। তো এখানে দুধ গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাজের পিঠে। অনেকগুলো দিয়ে দিয়েছি, তো এইগুলোই দেবো, আর কটা এমনি রেখে দেবো। তো এগুলো ফুটতে থাক। দাঁড়া। তো বন্ধুরা দেখুন, এখানে আমার পুলি পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এক এক করে দুধের মধ্যে দিয়ে দেবো। এই দুধের মধ্যেই কিন্তু পুলি পিঠেগুলো দিয়ে দিচ্ছি, আলাদা করে আর করছি না। অনেক রাত হয়ে গেছে, এখনও আর একটা পিঠে বানাতে হবে। এটা একটুখানি হলেই তারপরে বন্ধ করে দেবো। প্রথমে এক টুকরো দিয়ে দেখছিলাম যে তেল গরম হয়েছে কিনা। তো এবার তেলের পিঠেগুলো ভাজা করে নেব। তেল কি গরম হয়নি? এই তো ফুলছে, এই তো ফুলছে। তো এই যে এক এক করে এবার তেলের পিঠেগুলো ভাজা করে নেব। তেলের পিঠে ভাজা করলেই হয়ে যাবে। সব অল্প অল্প পিঠে তৈরি করছি শুধু ভগবানকে ভোগ নিবেদন করার জন্য। এটা হচ্ছে প্রথম পিঠে। তো বন্ধুরা চলুন এক এক করে সব পিঠেগুলো ভাজা করে নিই। তো বন্ধুরা এখানে আমি তেলের পিঠে ভাজা করে নিচ্ছি। এই যে তেলের পিঠে। আর মা এবার ইন্ডিয়া থেকে পাঠিয়েছিল খেজুরের গুড়। এই যে টিফিন কৌটো করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ভালো আছে। তো মায়ের পাঠানো গুড় আমি এখন এই পায়েসের মধ্যে দিয়ে দেবো। খেজুরের গুড় দলা দলা ছিল, তো সেটা ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুনেছি খেজুরের গুড় যখন দুধ ফোটে তখন নাকি গুড় দিতে নেই, পরে দিতে হয়, ওই জন্যে পরে দিয়ে দিচ্ছি। দেখুন আমরা আমেরিকাতে থাকি, তাই কি সব কিছু আছে আমার ঘরে অল্প অল্প করে। এরকম গুড় একটুখানি দিয়ে দিই ভগবানের ইয়েতে। তো বন্ধুরা সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। আর পিঠে তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। মানে কয়েকটা তেলের পিঠে তৈরি করেই ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। আর আমার যতটুকু আমার সাধ্য মতন পিঠে তৈরি করার চেষ্টা করেছি। এটা হচ্ছে পাটিসাপটা, আর এটা হচ্ছে প্রথম যে দুটো পাটিসাপটা করেছিলাম সেগুলো একটু লালচে লালচে হয়ে গেছে। আর এখানে আছে কুলির পিঠে, পুলি পিঠে, এখানে আছে তেলের পিঠে মানে মালপোয়া, আর এখানে আছে কাঁচি পোড়া সাজের পিঠে, আর একটুখানি গুড় দিয়েছি। আর এটা হচ্ছে খেজুরের গুড়। আর এখানে ওই যে শুকনো যে পিঠেগুলো করেছিলাম সেটা কয়েকটা দিয়েছি, ব্যাস। ভাবছিলাম যে চুষির পিঠে তৈরি করব, কিন্তু আর পাচ্ছি না, ওই জন্য এই কটা পিঠে তৈরি করেই ভগবানকে ভোগ নিবেদন করলাম।
আজ তো ভগবানের দর্শন করাইনি, এই যে এখন দর্শন করে দিলাম। যেহেতু শয়ন দেবে ওই জন্য চরণের ফুলগুলো সব তুলে নিয়েছি। এই পিঠেটা একদম শেষ পিঠে, একটুখানি ব্যাটার ছিল তো বানিয়ে নিলাম। এটাও দেখুন কত সুন্দর ফুলেছে, ছোট হলেও। তো আপাতত আমার সব পিঠে বানানো হয়ে গেছে। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরে ব্যথা হয়ে গেছে। কি এই যে এতটা পিঠে হলো, খা খা, খেয়ে বল কেমন হয়েছে। খুবই ভালো হচ্ছে, নিজের মুখে নিজের প্রশংসা হচ্ছে। কিন্তু সোনার বাবা বাড়ি থাকলেও ও ভালো বলতো, মানে ভালো হয়েছে। তেল না, তেলের পিঠে, তেলের পিঠে টেস্ট করলাম আপনাদের সামনে। সব পিঠে টেস্ট করবো বলে নিয়ে এসেছি। নে তুই টেস্ট কর। এটা এর মধ্যে হচ্ছে ক্ষীর দিয়েছি, ক্ষীরের পাটিসাপটা। তুই কামড়াস নি তো ভালো ভালো বল, একটুখানি আর একটুখানি কামড়া। দুধের মধ্যে তো দুধ দিয়ে খাবে, এটাও ভালো হয়েছে। পৌষ সংক্রান্তিতে পিঠে খেয়ে বেশ ভালোই লাগছে। পিঠে তৈরি করছিলাম আর বাড়ির কথা মনে পড়ছিল, মায়ের কথা মনে পড়ছিল। বিয়ের আগে তো এসব কিছু করিনি, বিয়ের পরেই এইগুলো তৈরি করা নিজে নিজেই শিখেছি বলতে পারেন। আর পাটিসাপটা আমি এই প্রথম করলাম। শ্বশুরবাড়িতে যখন গেছিলাম তখন আমার শাশুড়ি মা ব্যাটারটা গুলে দিয়েছিল, তো মানে তখন ব্যাটারও গুলে দিয়েছিল আর ভিতরে যে পুরটা দেয় সেটাও করে দিয়েছিল। আমি শুধু পাটিসাপটা করেছিলাম, কিন্তু এবার আমি এই প্রথম ব্যাটার তৈরি করে এই পাটিসাপটা তৈরি করলাম। আমি ভাবতাম যে পাটিসাপটা তৈরি করতে পারবো কি পারবো না, ওই জন্য আর করিনি কখনো। ওই জন্য এইটা পাটিসাপটা তো এখন তৈরি করতে শিখে গেছি। তো যাই হোক, আমার সাধ্য মতন আমি পিঠে তৈরি করেছি। আর চুষির পিঠে তৈরি করার খুব ইচ্ছে ছিল, কিন্তু এত কোমরে ব্যথা করছে আর কি বলবো। এই ঘুম থেকে ওঠার পর থেকে আজ আর এক ফোঁটা বসার টাইম পাইনি, একটার পর একটা কাজ করেই যাচ্ছিলাম। তারপরে ওদেরকে বাড়ি নিয়ে এসে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে গেছি পিঠে তৈরি করতে। পিঠে তৈরি করতে অনেকক্ষণ টাইম লাগলো। তো এই পিঠে তৈরি করা শেষ হলো। সাজের পিঠেটা দেখুন বন্ধুরা নরম আছে, খুব সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে। নরম হয়েছে না, সুন্দর সুন্দর হয়েছে। এই পিঠে হচ্ছে কালকে বেশি ভালো লাগবে, পিঠে যত বাসি হবে তত বেশি ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। তো কালকে সকালবেলা রান্না করব ভাত, ওই জন্য চালটা এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখাই কি কি আছে। তো যে পিঠেটা তৈরি করেছিলাম এখানে পিঠে আছে। রাত্রিবেলা শুধু ওই সাজের পিঠেটাই একটাই খাওয়া হয়েছে, তাছাড়া খাওয়া হয়নি। আর এখানে যে তেলের পিঠে করেছিলাম না, একটুখানি তেল বেঁচে আছে, তো এর মধ্যেই রেখে দিয়েছি, এটা রান্নায় ব্যবহার করব। এখানে দুপুরবেলার একটুখানি ভাত আছে আর এখানে ডাল আছে। আর এটার মধ্যে ঘি থাকে, তো এটা এখানেই রেখে দিই। আর এখানে দেখুন সব থালা বাসনগুলো মেজে এখানে রেখে দিয়েছি। এটা হচ্ছে ভগবানের ভোগ রান্নার থালা বাসন, আর এখানে হচ্ছে আমাদের খাওয়া থালা বাসন। তো বন্ধুরা আজকের দিনটা ভীষণ খাটাখাটির মধ্যে দিয়ে গেল আমার মনে হলো, কারণ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে বানাতে গিয়ে আমার এত কোমরে যন্ত্রণা করছিল, না বসে আর পাচ্ছিলাম না।
ওই জন্যে যখন আমার ছেলে মেয়েদের খাবার দিলাম তখন একটুখানি বসেছিলাম। এই বসতে গিয়ে না অনেকটাই দেরি হয়ে গেছে। এবার আজকে সত্যি সত্যি অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ এই পিঠে বানাতে তো অল্প টাইমের মধ্যে পিঠে হয় না, আমি বানাতে পারি না, আমি হয়তো নতুন, ওই জন্যে আমার একটু পিঠে বানাতে সময় লাগে। তো যাই হোক, আমার মতন করে আমি যেরকম পেরেছি ভগবানের জন্যে অল্প কয়েকটা পিঠে তৈরি করেছি। আর পিঠেগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ওই মেয়ের হাত পা ধুয়ে এখন মেয়েকে ঘুম পাড়াতে। কখন ধুলে? হাত ধুয়েছো, পা ধুনি তো। যখন ব্রাশ করছিল তখন হাত মুখ ধুয়েছে, কিন্তু তুমি পা ধুইনি। আর আমার ছেলে তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। আর আজকে যেহেতু আমি পিঠে তৈরি করছিলাম, আমার মেয়েকে খাওয়াতে পারিনি, তো সোনাকে বলছিলাম যে সোনা একটুখানি বুনুকে খাইয়ে দে। তো সোনাই হচ্ছে ওর বুনুকে খাইয়ে দিয়েছে, আর নিজেও খেয়েছে আর বুনুকেও খাইয়ে দিয়েছে। আর একটুখানি ও আমার ছেলে আমাকে খুব হেল্প করে, এখন তো হেল্প করছে, জানি না বড় হলে কি হবে। আর ও আমাকে ভীষণ বোঝে, মানে ও আমাকে দেখে, তো আমার একটুখানি কষ্ট হলেই ও বোঝে। আর এখন আমার ছেলেকে বলতেই হয় না প্রত্যেকদিন সন্ধেবেলা সন্ধে দেওয়ার জন্যে, ও নিজে থেকে প্রত্যেকদিন সন্ধেবেলা সন্ধে দেয়। আর এই তো টুকটাক অনেক কাজ আছে যেগুলো নিজে থেকেই করে, ভালো লাগে যে ও যখন নিজে থেকে করে, এই আর কি। এর থেকে আর বেশি মা হয়ে আর কি চাওয়ার আছে? মা বাবার দুঃখ কষ্ট বুঝবে, এটাই তো মা বাবারা চায়, আর কি চাই। তো বন্ধুরা চলুন, আজকের দিনটা তো খুব ভালোভাবে কাটালাম, দৌড়াদৌড়ি, মানে কি বলবো, আজকের দিনটা যে কিভাবে চলে গেল নিজেই বুঝতে পারলাম না। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের দিনটা কাটিয়েছি। তো বন্ধুরা, কালকে সোনার বাবা বাড়িতে আসলে তারপরে ও যখন পিঠে খাবে তখন ওর কাছে শুনবো যে ওর কেমন লাগলো। আমার মানে সোনার বাবা পিঠে টিঠে অত ভালোবাসে না। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে। আর আজকে সারাদিন বাই বাই করবে। আজকে সারাদিন চুলটা বেঁধে রেখেছিলাম বলে চুলটা এখনো পর্যন্ত শুকায়নি। কোলে আয়, কোলে আয়, কোলে না হলে বাই বাই করবে কি করে? বাই বাই বলো, রাধে রাধে বলো, দেখা হবে নতুন ব্লগে। তুমি মুখ ধুইছো? তুমি যে ওখানে বললে আমি মুখ ধুইছি, আমি বললাম আমার মেয়েকে এবার মুখ টুক ধুয়ে দেবো, তুমি বললে যে আমি মুখ ধুইছি। তো এখানে কি লেগে গেছে? যে এখানে এখনো এঁঠো লেগে আছে, তুমি কি করে মুখ ধুলে? একা একা? চলো মুখ ধুতে হবে। হ্যাঁ, ও একা একা মুখ ধোবে, আমি ওকে ওয়াশ করে দেবো।